ভয়াবহ আতঙ্ক গ্যাস, ভয়াবহ আতঙ্ক। হ্যালো গ্যাস, অনেকদিন পর নিয়ে এলাম একটি ভ্লগ ভিডিও। যে ভিডিও দেখলে কিছু শিখলে শিখতেও পারে, তবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। আজকে আমি আর আমার ফাতাইন্না মামারা নিয়ে যাচ্ছি গ্যাস ভরতে। এদিকে রিকশাওয়ালা মামা আমার দিক তাকিয়ে বলে একটু হরন তরন কম করো যায়, কারণ আমি একটু বেশি কথা বলি তাই। এদিকে রাস্তার মাঝখানে বতাইলে বড় এক গাথা। এই রাস্তার কিনারে বিকাল হলে বসে মহিলাদের সমগ্রহী বেচা কিনা, আবার এইসব পণ্য বিক্রি করে আমাদের সুন্দরী আপারা। তারপরে সুন্দরী আপাদের ত্যাগ করে চলে আসলাম আমরা ফ্রি মাসাজ নেওয়া ভাঙা চোঙা রাস্তা। আর এইখানে এসে দেখি লাড্ডু মাড্ডু বিক্রি করতে। তারপর মামা যা বললো, আমার সেই প্রিয় আডার গুলগুলি সেই প্রিয়, কিন্তু টাকা নাই বাবা। ফকিন্নি প্রোম্যাক্স ফকিন্নি তারপর হরন তরন করে চলে এলাম আমাদের গন্তব্যস্থানের আশেপাশে। এসে তো দেখি রাস্তার ভিতরে পুরো জাম্পা। ও মাই গড, এখানে কি হচ্ছে এগুলা? তারপর হরন তরন করে যখন মল্লা রাস্তাতে আমি মেন রোডে গেলাম, তখন তো মেন রোডে আদি পুরো রাস্তাঘাট পুরো জাম্প হয়ে গেছে গাড়ি ঘুরি দিয়া, লোক সংখ্যা দিয়ে। আমি চিন্তা করলাম কাহিনী কি এগুলা, মামাই কই মায়ের মুর খাওয়ান লাগবে। পরে আমি মামার সান্ত্বনা দিলাম, মামা যদি ফুটলা বিতরণ করে তাহলে আমি আগে যাম, আর যদি মায়ের কেমন লাগে তাহলে তোমার আগে পাঠায়। মামাই তো এই কথা হই না 32 মেলায় মাইগারের মতো ব্যাটকানি শুরু করে দিই। পরে জন আগে আসি তখন তো বুঝতে মারা ফাহারের মতো গাড়ি সিবাত আমরা দিচ্ছি আটকে থাকে, তাও বহুত কষ্ট মষ্ট করে সিবাত। তারপরে এবারে জয় করে আয় পড়ছে আমাদের গন্তব্যস্থান কালী গ্যাসের বোতল দিয়ে। পরে আমরা একটা বড়া গ্যাস লইছি। বড়া গ্যাস লওয়ার পরে মামা আমারে কইতাছে, মামা রে তুই যদি আজকে আমার সাথে না থাকতে তাহলে আমার এই রাস্তার বেড়া না যে ফিডারিটা ফিডাই লইলে ফিরতে ফিরতে আমার মনে হয় আজকে ডায়রিয়া হাসপাতালে ভর্তি হয়ে লইলে। পরে মামারে কইলাম তোমার তো পিটনা রাস্তা বাছাই দিলাম, তাহলে চলো নাজিরা বাজার কাচ্চি খাই। পরে মামাই কই চল তাহলে রিক্সায় উঠ, চল যাই নাজিরা বাজার আর যাই কাচ্চি খাই। তাহলে আমরা কাচ্চি খাইতাম যেতে, তাহলে আপনারা তাও। পরে মামার মামায় আমার গার গড়ায় তুই হ্যাঁ বাসা ঢুকে গেছে গ্যাস, ব্যাস আর আইলো না ফিরা।